কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরে নস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবৃতং ব্রহ্ম গোপালবিশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনাঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्। গাবশ্চ কৃষ্ণমুখনির্গত বেণুগীত পীযূষমুত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্তঃ। শ্যাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থু গোবিন্দমাত্মনি দৃশাশ্রুকলা স্পৃশন্ত। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে ভাগবত প্রবক্তা পরমহংস শিরোমণি শ্রীপাদ শ্রীল শুক মুনি
মহারাজ পরীক্ষিতের সভায় ব্রজদেবীগণের পূর্বরাগ বর্ণনাময় যে বেণুগীতি তার বর্ণনা করছেন। গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণুগীতঃ পীযূষমুত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত্যঃ শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থো গোবিন্দমাত্মনি দৃশাশ্রুকলাস্পৃশন্তঃ। হে রাজন, ব্রজবালা বলছেন, এই যে বৃন্দাবনচারিণী তীরক্ষেত্রে বিচরণরতা ঘাসের মাঠে চড়ে বেড়াচ্ছে, এই সকল গাভীগুলি এরা কৃষ্ণমুখ নির্গত বেণুগীত পীযূষম উত্তম্ভিত কর্ণপুটৈ পিবন্ত্যঃ। শ্রীকৃষ্ণের মুখ নির্গত যে বেণুগীত যেন অমৃতের ধারা, সেই বেণু নাদামৃত ঊর্ধ্ব দিকে কানগুলিকে খাড়া করে বাঁশি বাজছে। গাভীর গোবৎসের সবার কানগুলো খাড়া হয়ে গেছে স্থির, কর্ণপুটে পান করতে থাকে বংশী নাদামৃত। আর এদের যে বৎসগুলো, তাদের অবস্থা আরো চমৎকার সখী। শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থো গোবিন্দমাত্মনি দৃশাশ্রুকলাস্পৃশন্ত্যঃ। এরা নিশ্চয়ই আমাদের প্রাণীর গোবিন্দকে হৃদয়ের মধ্যে ধারণ করেছে। গোবিন্দের সেই অপূর্ব মূর্তি, তার জ্যোতি যেন এদের হৃদয়ে উদিত হয়েছে। তা না হলে কি এইরকম অবস্থা হয়? এরা একেবারে স্থির হয়ে গেছে। বাছুরগুলির কথা বলছি, নয়নে তাদের অশ্রু, আর মুখের থেকে স্তনকবল, মুখের ঘাস মুখেই রয়ে গেছে। হয়তো গাভীগুলি তারা দুগ্ধ পান করছিল, গলাধকরণ করতে পারছে না, আপনা আপনি দুই পাশ দিয়ে পড়ে যাচ্ছে। কি অপূর্ব তাদের মূর্তি! মনে হচ্ছে যেন তারা চিত্রে লিখিত পটের মতো। দেখো এদের গোবিন্দে কত ভালোবাসা। পূর্ব শ্লোকে ব্রজদেবীগণ মনের আবেগে স্বর্গের রমণীগণের কথা বলছিলেন। দেখেছ, বিমানে করে তারা বিহার করছেন। তারা তো পৃথিবীর না, তারা মানবীয় না, তারা সব দেবী। কখনো কখনো আসেন, আকাশে বিচরণ করেন। ইত্যবসরে তারা কৃষ্ণকে বৃন্দাবনের উপরিভাগ থেকে দেখেছে, আকাশের থেকে দেখছে, আর তার বেণুনাদ কানে শুনতে পেল। সঙ্গে সঙ্গে তাদের স্মরভাবের উদয় হলো। তারা মোহদশা প্রাপ্ত হয়ে মূর্ছিত হয়ে গেল। আপন আপন পতিকোলে ঢলে পড়লেন।
তারা কত সৌভাগ্যবতী। তাদের এই দশা দেখে পতিগণ কিন্তু কোনো দোষ দৃষ্টি আনলেন না, যে তাকে দেখে আমাদের পত্নীগণ এইরকম যে মূর্ছিত হয়ে গেল, তো তারা তো একটা দোষ দৃষ্টি আনতে পারতেন, কিন্তু আনলেন না। আর আমাদের যারা সব সময় আমাদের উপরে দোষ দৃষ্টি করছে, দেখেছো প্রভেদটা, বুঝেছো? দেখুন এদের অনুভূতি। মূর্ছিত তো এরা হন, এদের অন্তরে স্মরভাব জাগে। ওই যে দেবীরা ঢলে পড়লেন, কেন ঢলে পড়লেন জানো? পতিকলে বললেন বনিত সবরূপশীল, তার রূপের এইরকমই প্রভাব বনিতাগণের মনের উপরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেন এই রমণী মোহন। আচ্ছা, কেউ যদি বলেন যে উনি তো ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন, নিজেই তো বললেন সংস্থাপনায় ধর্মস্য পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। উনি কি ধর্ম সংস্থাপন করলেন এই লীলার দ্বারা? উনি পতিব্রতার পাতিব্রত ধর্মই ওনাকে দেখে চলে গেল। ধর্ম ছাড়াও বেনুদ্দারে আর হানো কটাক্ষ কাম সরে, লজ্জা ভয় সকলই ছাড়াও, এবে আমায় করি রোষ কহ পতিত্যাগে দোষ, তুমি ধার্মিক হইয়া ধর্ম শেখাও। তুমি ধার্মিক হয়ে গেলে, যদি কেউ এইরকম প্রশ্ন করেন যে ওনাকে দেখে পাতিব্রত ধর্মই যে চলে গেল, বললেন হ্যাঁ, এই জন্য বলা হয়েছে একটা ধর্ম আর একটা পরম ধর্ম গুলিয়ে ফেললে হবে না। প্রায় করে কি মানুষ গুলিয়ে ফেলে? বলেন ফেলে বই কি, ফেলে না। ধর্ম এবং পরম ধর্ম দুটো এক না, পূর্ব দিক পশ্চিম দিকের মতো ব্যবধান, আকাশ পাতাল তফাৎ। গোবিন্দের প্রতি আকর্ষণ, গোবিন্দের ভজন হচ্ছে পরম ধর্ম। ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, বাকি সব ধর্ম ওটা তো জীবের একটা উপাধি। জীব সর্বত কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব ভুলে গিয়ে এই জগতে এসে একটা শরীর পেয়েছে। এখন এই শরীরটাকে, জামাটাকে আপন বলে মনে করছে, তখন তার নানা রকম কর্তব্য এসে গেছে। এটা করো, সেটা করো, এটা করবে না, ওটা করবে না, এটা করতে নেই, সেটা করতে নেই। উদ্ধব জিজ্ঞাসা করছেন, প্রভু এই যে করতে নেই আর করতে হয়, এই যে আমাদের মাথাকে গোলমাল করে দিচ্ছে, ন্যায় আর অন্যায়, উচিত আর অনুচিত, এর মধ্যে রাস্তা কি অনেক না রাস্তা এক? কোনটা করা উচিত কার মনোবাক্যে? তখন ভগবান বললেন, আমি তো ব্রহ্মাকে একটা কথাই বলেছি, ব্রহ্মাকে তো নানা কথা বলিনি। চতুশ্লোকিতে নানা কথা নেই,
আমি আগে ছিলাম, আমি এখনো আছি, পরেও থাকবো। আমাতে মনটা আবিষ্ট করো। আমি ছাড়া যা কিছু দেখছো, যা প্রতীয়মান হচ্ছে, যৎ প্রতীয়েত চাত্মনি ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম। আর তো আমি কিছু বলিনি। পরবর্তীকালে আমার কথাটাকে না বুঝে নানা রকম করে আর নানা পথ এবং মতের সৃষ্টি হয়েছে। সময়ে সময়ে ঋষিগণ জীবের মঙ্গলের জন্য নানা রকম কথা বলেছে। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। দেখুন ভাগবতের কিরকম অনুবাদ করছে, এটা ভগবত উদ্ধব সংবাদের অনুবাদ, কিন্তু সেইখানে সংস্কৃত ভাষায় কয়েকটা শ্লোকে যা বলা হচ্ছে, এখানে এতটুকু শব্দের ভিতরে তা বলে দেওয়া হচ্ছে। নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি। আজ্ঞায়ৈব গুণান দোষান ময়া দৃষ্ট অভিশকান। ধর্ম সন্তজ্য, ধর্মকে তো ত্যাগ করতে বলা হচ্ছে, সম্যক ত্যাগ করতে বলা হচ্ছে। সর্বধর্মান বহুবচন রয়েছে, পরিত্যাজ্য। ত্যাজ্য ত্যাক্তোয়া বললেই হতো, বললেন সম্যক রূপে পরিত্যাগ করে। মামেকং শরণং ব্রজ, আর কারো শরণাগত হবে না, আর কারো আরাধনা করবে না। আরাধ্য আর কেউ নাই। মহাদেব বলছেন, হে মহাদেবী, আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনং পরম। তো ভগবানের আরাধনা যারা করছেন তাদেরও কি আবার আলাদা আলাদা আরাধনা করতে হবে নাকি? বলেন কদাপি নয়। হ্যাঁ, ভগবানের আরাধনার থেকেও আবার আরেকজনের আরাধনা, তার উপরে আরো একটা আরাধনা আছে। নিচের আরাধনা করতে হয় না, উপরের আরাধনা করতে হয়। বলেন নিচের কোনগুলো? বলেন যা আমরা জন্ম জন্মান্তর করে এসেছি সেগুলো সব নিচে, বা আগে ভক্তিপথে আসার আগে, ভক্তিপথ বোঝার আগে যা যা করে এসেছি বলেন সবগুলো নিচে। বলেন ওগুলো বলে ওগুলো দিয়ে তাকাবে না। আচ্ছা, এখন যে গোবিন্দের আরাধনা করছি, গোবিন্দের আরাধনার থেকেও আরো উপরের আরাধনা আছে? বলেন আছে। যদি পারো উপরের আরাধনাটা করো, উপরে ওঠো। আচ্ছা সেটা কি বলুন তো? মহাদেবীকে বোঝাচ্ছেন মহাদেব, তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম, তদীয়ানাং ভক্তানাম। ভগবানের আরাধনার থেকেও ভক্তের আরাধনা বড়। অতএব যদি পারো ভক্তের আরাধনা করো, ভগবানের থেকে বেশি করে আরাধনা করো। ওনার আরাধনাটা আরো বেশি সুন্দর হবে, উনি বেশি প্রসন্ন হবে। আমার ভক্তের পূজা আমার পূজা হইতে বড়, সেই প্রভু বেদ পুরাণে ইহা করিয়াছেন দর্ভ। দর্ভ বলতে কি? দৃঢ়। তাহলে এটা কি? জগতে আমরা যে ধর্ম বলে বুঝছি যা কিছু, ওটা কি? বলেন ওটা হচ্ছে জীবের দেহভাব, ওটা দেহাত্ম বুদ্ধির পরিণাম, ওটা উপাধি। জীব স্বরূপত কৃষ্ণের নিত্য দাস। তোমার নিত্য দাস আমি, তোমা পাশরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। এই একটাই তো দোষ। মশাই আমার দোষটা কি? দোষটা কি পরিষ্কার করে বলবেন তো? বললেন তুমি ভুলে গেছো আমাকে।
তুমি যে আমার নিত্য দাস। এই দেহ একটা উপাধি। এখন কর্ম ফলে উনি বলেন আমি পুরুষ মানুষ, মশাই আমি পুরুষ মানুষ। সরেন আপনি। বললেন কেউ পুরুষ দেহ পেয়েছে, আপনি মহিলা। বলেন কেউ স্ত্রী দেহ পেয়েছে, কেউ দেব দেহ পেয়েছে, কেউ পশু দেহ পেয়েছে। আসলে কি বলেন? আসলে সবাই তটস্থাক্ষা শক্তি, কৃষ্ণের বিভিন্নাংশ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম। অতএব তার বেণুনাদ শ্রবণ করে, তার কথা শুনে, তার কে দেখে যদি কেউ আকর্ষণ অনুভব করেন, বলেন বাপরে বাপ, উনি তো পরম ধর্মে চলে গেলেন। উনি আর ধর্মে দাঁড়িয়ে রইলেন না। যদি কৃষ্ণকে দেখে কেউ আকর্ষণ অনুভব করেন, কারো যদি ভালো লেগে যায়, বললেন তাহলে উপাধি গেল। সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম। উনি তৎপরতায় নির্মল হয়ে গেলেন। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কাকে ভক্তি বলে? জীব এই দেহে আমি আর আমার, বলেন এই জ্ঞানটাই তো বন্ধন। সংসার এতটুকুও হতে পারে, এত বড়ও হতে পারে। সংসার বলতে কি? বলেন এই দেহ। দেহ বন্ধন, বলেন এটাই খুলে যাবে। যখনই কেউ গোবিন্দের কথা শুনলো, তার বাঁশির সুর কানে গেল, সঙ্গে সঙ্গে দেহ বন্ধন খুলে গেল। আচ্ছা, বাঁশির সুর কানে গেল, তার কথা শুনলো, এ কথা বলেন কেন? আপনি কৃষ্ণ মন্ত্র শুনলেন না গুরুদেবের শ্রীমুখের থেকে? ওই তো কৃষ্ণ মন্ত্র গায়ত্রী গেল, তো বাঁশির সুর কানে গেল কিনা? হরিনামের ধ্বনি কানে গেল না? বললেন এইবার আপনাকে টানতে আরম্ভ করলো, আনন্দ দিয়ে টানলো, বৃন্দাবনের কেন্দ্রে নিয়ে এলো। এখনো কি আপনি ধর্ম নিয়ে ওই পড়ে থাকবেন, না পরম ধর্মের আশ্রয় নেবেন? এই জন্য বলা হয় যে ধর্ম কতক্ষণ করতে হবে? যতক্ষণ পরম ধর্মকে না পাওয়া যায়। আপনি তো পরম ধর্মে পৌঁছে গেলেন। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বেদেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। আপনি কতক্ষণ ধর্মকর্ম করবেন? বলেন যে পর্যন্ত ভগবানের কথা শ্রবণে আপনার শ্রদ্ধা না, তার কথা ভালো লেগে গেল, তো শ্রদ্ধা জাত হলো, আপনি পরম ধর্মে চলে গেলেন। ধর্ম পরম ধর্মে পৌঁছে দেবে। গোবিন্দ ভজনকে পরম ধর্ম বলা হচ্ছে, বাকি কিছু পরম ধর্ম নয়। অন্যের ভজন পরম ধর্ম নয়। এই জন্য এত সব ছাড়িয়ার বর্ণ আশ্রম ধর্ম অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ। এই তো শাস্ত্রের কথা। আপনি ধর্ম পড়ে গেল নিচে। কাকে পরম ধর্ম বলছেন? বলছেন সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষজে। তাহলে এটা কি গোবিন্দের দোষ? ওনাকে দেখে এদের পাতিব্রত্য ধর্ম চলে গেল, এরা মূর্ছিত হয়ে গেল, অন্তরে স্মরবী উদিত হল। অহিতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। এই যে অহিতুকী, অপ্রতিহতা, বিঘ্নাদির দ্বারা রহিতা, অনভিভূতা,
ভজন আর বন্ধ হচ্ছে না, বিঘ্ন কিছু করতে পারছে না। বিঘ্ন কি থাকবে না? বলেন বড় বড় বিঘ্ন আসবে। বিঘ্নের মাথায় পা দিয়ে ভক্ত ভক্তি পথে ধীরে ধীরে উঠে যাবে। ওগুলো সিঁড়ি হয়ে যাবে, সোপান। তাহলে প্রত্যেকটি মানবেরই কর্তব্য ঔপাধিক ধর্মকে ত্যাগ করে আর পরম ধর্মে যাওয়া। যতক্ষণ উনি পরম ধর্মে না যাচ্ছেন, এই দেহ ধর্ম উপাধিগত ধর্মে আছেন বলে ততক্ষণ ঘুরতে হবে, সংসারে দুঃখ পেতে হবে, ভাসতে হবে ভবসাগরে। কিন্তু যেই পরম ধর্মে চলে গেলেন, সুখ দুঃখের বাইরে চলে গেলেন, তখন উনি সর্বদা সুখের সাগরে, আনন্দের সাগরে ভাসে। হৃদয় গ্রন্থি খুলে গেল। ব্রজবালার উক্তি যে হৃদয় গ্রন্থি আর তাদের রইল না, ভুলে গেল সবকিছু। তারা যে দেবী এই কথাও মনে রইল। থাকবে কেন? প্রেম সমস্ত বন্ধনকে খুলে দিয়েছে। তো যদি হৃদয় গ্রন্থি না থাকে, কেশের গ্রন্থি থাকবে? খোপাটা খুলে গেল, কেন খুলে গেল তুমি প্রশ্ন করছো? এবার বুঝে নাও। নিবিবন্ধ পরে খুশি, বিনা মূল্যে হয় দাসী। তারা ছুটে যাচ্ছেন, কোন বন্ধন থাকতে পারে না। কৃষ্ণানুরাগী মূর্ছিতা পত্নী। পতিদের কি আনন্দ! পতিরা মনে মনে ভাবছেন কৃষ্ণের প্রতি কোনো অনুরাগ আমাদের নেই। কিন্তু আমাদের স্ত্রীগণ, তারা কৃষ্ণানুরাগে এইরকম দশা প্রাপ্ত হলেন, জ্ঞান হারিয়ে ফেললেন, আর আমাদের তো চোখেও জল আসছে না। দেবতারা মনে মনে ভাবছেন যে আমরাও তো কৃষ্ণকে দেখছি, কিন্তু একটু তো চোখেও জল আসছে না, আমরাও তো বাঁশি শুনছি, কই একটু পুলকিত তো তনু হচ্ছে না। আর এরা মূর্ছিত হয়ে গেল। বনিতোৎসবরূপশীলম। উৎসব বলতে কি? আনন্দজনক ব্যাপার, আনন্দপ্রদ এই বেণুধ্বনি এবং তার রূপ। এতটা আনন্দ লাভ করলো পত্নীরা। আমরা তো কিছু অনুভব করছি না। সেই দিন থেকে তারা করলো কি, যখনই বৃন্দাবনের আকাশে আসে খালি হাতে যাব না। দেবীরা মনে করলো, দেবতারাও মনে করলো আমরা খালি হাতে যাব না। কি নিয়ে যাব? বললেন নন্দন কাননের পারিজাত কুসুম নিয়ে আসবো চয়ন করে। প্রথম দিন তারা যেদিন কৃষ্ণকে দেখলো, বেণুগান শুনলো, সেদিন থেকেই ভক্ত হয়ে গেল। এবার তখন নেশা হয়ে গেল, রোজ কৃষ্ণকে দেখবো, রোজ তার বেণুগান শুনবো, খালি হাতে আসবো না। তখন তারা নন্দন কাননের পারিজাত আদি কুসুম, ভালো ভালো কুসুম চয়ন করে আর রোজ আসতে শুরু করলো। রোজ আকাশে আসে। যেই শ্রীকৃষ্ণ গোচারণের জন্য প্রবেশ করলো, তারা নিয়ম করে আকাশে আসতে শুরু করলো। আর শ্রীকৃষ্ণের উপরে, গোপবালকগণের উপরে ওই বিমানের থেকে কুসুম বর্ষণ হচ্ছে, পারিজাত কুসুম নন্দন কাননে। আর সাথে সাথে কৃষ্ণের রূপ দর্শন করছে, শ্রবণ করছে কৃষ্ণের ভুবন মোহন বেণুনাদ। এসো কিগণ, এরা তো সর্বোৎকৃষ্ট দেবতা জাতি, দেব জাতি কিনা এরা। আমরা মনে হয় কি জানো, আমাদের মনে হয় যে সর্বনিকৃষ্ট পশু জাতি। এই যে হরিণীরা আদি,
পশু জাতি এরাও মত্ত হলো, আর সবচেয়ে উৎকৃষ্ট দেবজাতি বলে ওরাও মত্ত। আমরা আছি মাঝামাঝি, আমরা তো মনুষ্য জাতি। সখী কি বলছো, আমরা মাঝামাঝি কিনা? ওরা উচ্চ জাতি, দেবজাতি, আর হরিণীদের কথা যে তুমি বললে ওরা হচ্ছে পশু জাতি, আর মাঝামাঝি আমরা মনুষ্য জাতি। তার মাঝখানে আবার আমরা তাতে স্ত্রী জাতি, আমাদের কত বাধা তাতে। কৃষ্ণ দর্শনে এবং শ্রীকৃষ্ণের সেবার পথে আমাদের কত যে বিঘ্ন। এই মাঝামাঝি থাকাটাই হচ্ছে যত সর্বনাশের গোড়া। যদি আমরা সর্বোৎকৃষ্ট হতাম তাহলে কোনো বাধা বিঘ্ন ছিল না। যদি একেবারে নিকৃষ্ট পশু জাতি বলে তাহলেও কোনো বাধা বিঘ্ন ছিল না কৃষ্ণ দর্শন। তো আমরা যদি সর্বোৎকৃষ্ট জাতি হয়ে জন্মাতে না পারি, অন্তত নিকৃষ্ট জাতি হয়ে তো জন্মাতে পারবো, পশু হয়ে জন্মাতে পারবো কিনা বৃন্দাবনে? তুমি ইচ্ছা করলেই হবে, ওটা তো বিধাতার হাত বলে, তাই বিধাতাকেই তো জানাচ্ছি। এরপরে যদি জন্ম হয়, হে বিধাত, যেন নিকৃষ্ট ভাবেই হোক উৎকৃষ্ট ভাবেই হোক আমাদের জন্ম দিও, যাতে কৃষ্ণ দর্শনে কোনরূপ বাধা না হয় আমাদের। এইরূপ জন্ম আমাদের দিও না। ভজন জগতেও এই কথাটা ভজন জগতেও প্রযোজ্য। কনিষ্ঠাধিকারে থাকলেই বিড়ম্বনা, উন্নত স্তরে চলে গেলে উত্তমাধিকারী ভক্ত হলে সর্বত্র ভগবত দর্শন। আর একটু উপরে উঠে যদি মাঝামাঝি যান, তিনি মধ্যম অধিকারে চলে যান, তাহলেও তখন ভজনানন্দ, সেবনানন্দ। এই মধ্যম অধিকার আর এই কনিষ্ঠাধিকার আর এই যে মাঝামাঝি একটা অবস্থা, মাঝামাঝি অবস্থাটা কি? এই অনর্থ, অন্তরায় নাহি যায় এই তো পরম ভয়। এই যে অন্তরায় যাচ্ছে না, বিঘ্নের দ্বারা অভিভূত হয়ে যাচ্ছি, উপরে চলে যেতে হবে। যারা বহির্মুখ তারা বেশ ভালোই আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন। বলে কেমন আছেন? বলেন খুব ভালো আছি, আমাকে সবাই খুব ভালোবাসে, বাড়ির লোকরা এত আদর করে, খুব ভালো আছি। আবার যারা উপরে উঠে গেছেন তারাও ভালোই ভালো, সবচেয়ে বেশি ভালো। কিন্তু এই যে মাঝামাঝি অনর্থস্থ, এটা বড় কষ্টদায়ক। এই অনর্থ স্তরকে যে অতিক্রম করা, অনিশ্চিতা ভক্তি, সুকৃতি জাত অনর্থ, দুষ্কৃতি জাত অনর্থ, ভক্তত্ব অনর্থ এবং অপরাধত্ব অনর্থ, এই যে চার প্রকার অনর্থ সাধকের ভজনকে স্থগিত করে দিচ্ছে, বিড়ম্বনায় ফেলছে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। এই যে ভবকূপে ফেলে দিচ্ছে অপরাধত্ব অনর্থ, ধাক্কা দিয়ে ফেলে দিল না কুয়োর মধ্যে। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে গো ডারিয়া। যদি উপরে একবার ওঠাও, যদি উপরে চলে যাই, তাহলে তো আর কোনো বিপদ নেই। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে। তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল। এই ব্রজবালা বলছে, এই মাঝামাঝি থেকে আমাদের এই বিপদ।
আচ্ছা, তারা যে বলছেন যে দেবীগণের হৃদয়ে স্মরভাবের উদয় হলো, তারা মোহদশা প্রাপ্ত হয়ে পতিকোলে ঢলে পড়লেন, মূর্ছিত হয়ে গেলেন। এই স্মরদশাটা কি? স্মরটা কি এখানে? বলেন প্রাকৃত জগতের কোনো ভাব নয়, আকাশ পাতাল ভেদ। এটা কি? বলেন গোবিন্দ সেবার দুরন্ত আকাঙ্ক্ষা অন্তরে জাগলো, এটাই স্মর। এখানে একেই মদন বলা হচ্ছে, তার সেবার আকাঙ্ক্ষা অন্তরে জাগা। এই যে আক্ষেপ করে বলছেন যে স্বর্গের দেবীগণ ধন্য, তারা পতি কোলে বসেই, পতির পাশে বসেই কৃষ্ণকে দর্শন করছে। কৃষ্ণ সার মৃগ, নাম কেমন সুন্দর দেখো, কৃষ্ণকে সার করেছে তাদের পত্নী এই হরিণীরা। আর আমরা গোপী হয়ে জন্মে সর্বপ্রকারই বঞ্চিত। এই যে তাদের মহাভাবত্ব দৈন্য, এই দৈন্যের থেকে উত্থিত হচ্ছে কথাগুলো। তারা তো রোজই দেখতে পাচ্ছেন, অটতি যদ ভবান অন্নিকাননং ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম। তথাপি তাদের পিপাসা, যাওয়ার সময়ও দেখছেন, আসার সময়ও দেখছেন, অন্য সময়ও দেখছেন। পূর্বর আগে কৃষ্ণ দর্শন করেছেন রাধারানী, ওনাদের মতো কে দেখে? দেবীরা কি ওনাদের মতো আস্বাদন করতে পারেন? হরিণীরা কি এইভাবে আস্বাদন করতে পারে? এরাই তো আস্বাদন করতে পারেন। এদের নয়নে মহাভাব, অন্তর ভরা মহাভাব রস। রাধারানী বলছেন, সখী কি একটা দেখে এলাম যমুনার কূলে। দেখুন এরা কেমন দেখে। তোমার কাছে যদি বর্ণনা করি, তুমি সত্য বলে মনে নাও করতে পারো। মানবী স্বপন স্বরূপ কি দেখলাম জানো? মৈথিলী কবি বিদ্যাপতি ঠাকুর এ সখী দেখিনু এক অপরূপ শুনইতে মানবী স্বপন স্বরূপ। তুমি স্বপ্নের মতো মনে করবে। কি দেখলাম জানো? প্রথমে দেখলাম দুটো কমল, দুটো নীল কমল দেখলাম। তার উপরে দেখলাম চাঁদের মালা। কমলের উপরে চাঁদের মালা হয়, ওই জন্য বলছি মানবী স্বপন স্বরূপ। চাঁদের মালা কোথায় হয়? চাঁদ তো একটাই হয়, আকাশে থাকে। কমলের উপরে কি করে চাঁদ আসবে? বলেন তার উপরে দেখলাম একটা তরুণ তমাল গাছ। বললেন সখী কমলে চাঁদে বিরোধ, চন্দ্র উঠলে কমল সংকুচিত হয়ে যায়, আর কমলের উপরে চাঁদের মালা দেখছি। একটা নয়, দুটো নয়, চাঁদের মালা। তারপরে সখী বলেন একটা তরুণ তমাল গাছ। কমল যুগল পর চাঁদ কি মাল, তারপর উপচল তরুণ তমাল। বুঝতে পারছো কথা? বলেন তার উপরে বলেন তমালকে ঘিরে আছে বিজুরি লতা, পীতবর্ণের বিদ্যুৎ লতা বেষ্টন করে আছে। সেই তমাল গাছটা আবার কালিন্দী তীর ধীর চলি যাতা, ধীর চলি যাতা। কালিন্দির তীরে তীরে তমাল গাছটা ধীরে 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 হেঁটে 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 চলে যাচ্ছে।
ওই তমালের আবার দুটো শাখা দেখলাম, শাখা শিখর সুধাকর পাতি, দুটো শাখা। তার উপরে দেখলাম আবার সুধাকরের পাতি, চাঁদের পাতি। তহি নবপল্লব, এগুলো নবপল্লব, অরুণিম ভাতি, লাল রঙের অনুপল্লব, অরুণ বর্ণ। এটা কি? হস্তরূপী দুটি শাখা আর করতল রূপী পল্লব অরুণিম, আর তার উপরে চাঁদের পাতি, সুধাকর পাতি। কি বলেন? এই যে 10টা নখ। আর কমলের উপরে যে চাঁদের মালা বলেন চরণ কমল, আর তার উপরে নখমণি যেন বালচন্দ্রে। সখী, তারপরে দেখলাম তার উপরে বিমল বিম্ব ফল যুগল বিকাশ, দুটো বিম্ব ফল দেখলাম, লাল টকটক করছে। পাকা তেলাকচুর ফলকে বিম্ব ফল বলা। তার উপরে দেখলাম দুটো বিম্ব। এটা কি? অধর এবং ওষ্ঠ, অরুণ বিম্ব ফলাধর ওষ্ঠা। তারপর কির থির করুবাস। তার উপরে দেখলাম একটা কি, একটা সুখ পাখি স্থির ভাবে বসে আছে। বিম্ব ফলের উপরে একটা সুখ পাখি বসে আছে। সুখ পাখি হচ্ছে এই নাসিকা, নাসিকাকে সুখ পাখি বলছে। তার উপরে কি দেখলাম? চঞ্চল খঞ্জন জোর। খঞ্জন জোর হচ্ছে নেত্র যুগল। তারপর সাপিনী ঝাপল মোর। তারপরে দেখলাম সাপিনী, সব সাপ। সাপিনী, এখানে সাপ কি বলেন? গোবিন্দের কেশপাশ। কেশগুলোকে দেখে সাপিনী বলে মনে হচ্ছে, যেমন রাধারানীর বেনিটাকে দেখে সাপিনী বলে মনে হয় পেছনের দিকে। আর সেই সাপিনীদেরকে আচ্ছাদন করে রয়েছে একটা ময়ূর পেখম মেরে। এটা কি বলেন? ময়ূর পুচ্ছের চূড়া। এ সখী রঙ্গিনী কহল নিশান, হেরইতে পুনি হবে হরল জ্ঞান। রঙ্গিনী, সঙ্গিনী, তোমাকে আমি সংকেতে বললাম। তারপরে যখন আমি আরেকবার প্রথম যখন তাকালাম, এইরকম দেখলাম চলে 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 যাচ্ছে কালিন্দীর তীরে। এমন ভাবে বর্ণনা করে রাধারানী যে উনি যেভাবে আস্বাদন করেন, যতটা ওনার মনোযোগ, ওনার যে আবেশ, এটা কি হরিণীতে সম্ভব না দেবীতে সম্ভব? আর একবার যখন তাকালাম তখন আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। অতএব আর দেখতেও পেলাম না, আর বর্ণনা করারও আমার শক্তি নেই। রূপে গুণে রস সিন্ধু, যেদিক থেকে তাকাই, মুখ ছটা যিনি হিন্দু, মালতীর মালা গলে দোলে, এরকম বর্ণনা কি করতে পারে? রাধারানীর মনটা মহাপ্রভুর কৃপায় তার পার্শ্বদগণের মনের ভিতরে এসে গেছে। তবে তো তাদের লেখনীতে এইরকম ভাষা বেরিয়েছে, তা না হলে এইভাবে কৃষ্ণ রূপের বর্ণনা। আচ্ছা দেখেন তো অনেকে, পাখিগুলোও তো দেখছে, দেবদেবীও দেখছে, দেখাই কি দেখা না সপ্রেম দর্শনই দর্শন। দেবর্ষি নারদ কতবার যাতায়াত করছেন স্বর্গে,
দেবতারা দেখছে, রোজই নারদকে দেখছে, কিন্তু দেবতারা তো নারদের কৃপা লাভ করতে পারছেন না, নারদকে বুঝতে পারছেন না। অথচ কত বহির্মুখ ব্যক্তি দেবর্ষি নারদকে দর্শন করে আর প্রেম ভক্তি পেয়ে গেলেন। কত সহস্র সহস্র জীব ধন্য হয়ে গেল দেবর্ষি নারদের দর্শন। দেবতাদের তো উনি কাছাকাছি থাকেন, উনি নিজে দেবর্ষি, তাহলে হচ্ছে না কেন? বলেন তাদের ভিতরে একটা অপরাধময় মনোবৃত্তি রয়েছে, এই জন্য হচ্ছে না। সাপরাধ মনোবৃত্তি, তাহলে দেখলেও হবে না। বলেন কি, তারা মনে করছেন যে নারদ আমাদের মতোই একজন, তবে হ্যাঁ উনি একটু সাধন ভজন করেন, সাধু মহাত্মা করছেন, হ্যাঁ একটু জপ তপ করেন, একটু মন্ত্রতন্ত্র জানেন, ব্যাস সেই অবধি। উনি আর আমরা তো এক, এই জন্য ওকে অন্যেরা ঋষি বলে, দেবর্ষি, আর আমরা দেবতা, এতটুকু ভেদ। এই জন্য ওদের কাছে কৃপা যাচ্ছে না, নারদের কৃপা ওদের উপরে কাজ করতে পারছে না, কৃপার কোনো ফল হচ্ছে না। ফিরে আসছে কৃপা। বললেন কেন? বললেন ওই সাপরাধময় মনোবৃত্তির জন্য। ভোগাকাঙ্ক্ষায় ডুবে আছেন দেবতারা, ওই যে বিরাট অপরাধ, মহৎকে তারা সমজ্ঞান করছেন। এই অসৎ বৃত্তিটি ভাগবত বলছেন, তান হই ছসৎ বৃত্তিভীর অক্ষিভীর যে পরাহিতান্তর মনস পরেশ অথন পশ্যন্ত উরুগায় নূনম যে তে পদন্যাস বিলাস লক্ষ্মা। ভগবত দর্শন দূরে, সাধু দর্শন করলেই তো প্রেম হয়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, শ্রদ্ধা ভক্তির উদয় হয়, সাধন ভক্তি লাভ হয়। এই জন্যই তো সাধু দর্শন। সূর্য দর্শনের মতো স্বয়ং দামোদর নলকুবর মণিগ্রীবকে বললেন, আমার ভক্তগণের দর্শন কেমন জানো? সূর্য দর্শনের মতো। যখনই তোমরা দেবর্ষি নারদকে দেখেছ, তোমাদের ভাগ্যে সূর্যোদয় হয়ে গেছে। তবেই তো তোমরা ব্রজে বাস পেলে, বৃক্ষজনী লাভ করে জঙ্গলার্জুন হয়ে দেব পরিমাণে 100 বছর ধাম বাস করলে। নলকুবর মণিগ্রীব যে কৃপা পেল, সেটা একটা অসাধারণ ব্যাপার। সেখানে বিশেষ কৃপা হয়ে গেল। আচ্ছা, দেবতাদের উপরে এরকম কৃপা হয় না কেন, ওদের উপরে হলো কেন? বললেন নলকুবর মণিগ্রীবের এই যে পতনটা, নারদের হৃদয়ে এমন করুণা জাগালো যে উনি করুণাটাকে ধরে রাখতে পারলেন না। উৎসাহিত হয়ে করুণা জলপ্রপাতের মতো ওদের উপরে ঝাঁপ দিয়ে পড়ল। এদের এত কুৎসিত ভাব, এতখানি এদের পতন হয়েছে যে এরা আমার সামনে দাঁড়িয়ে, এদের শরীরে বস্ত্রখণ্ড পর্যন্ত নেই, আমাকে ব্যঙ্গ করছে। অতএব অভিশাপ দিয়ে এদের হৃদয়ের কোটি কোটি অপরাধের যে মূল, সেই মূলটাকেই আমি একেবারে উপড়ে ফেলে দেব। অবিদ্যা, বট গাছটাকে উপড়ে ফেলে দেব। এদেরকে প্রেম দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দেব, ধামবাস দেব, দণ্ড দেব, কিন্তু সেই দণ্ডটা ধামে দণ্ড দেব, ধামবাস দেব। আগে দেখুন মহতের কৃপা। ওই জন্য আমাদের আচার্য পাদগণ বললেন, মহৎ কৃপা শৈরিনী, স্বাতী নক্ষত্রের জলের মতো, ঝিনুকের মধ্যে পড়লেই মুক্তা হয়ে যাবে, হাতির মাথায় পড়লে গজমুক্তা হবে, মানুষের মাথায় পড়লে সে রাজা হয়ে যাবে।
ওই জন্য মহৎ কৃপা। বললেন এদের দুর্বাসনাকে একেবারে মূলের সঙ্গে উপরে প্রেম দিয়ে ভগবত চরণে পৌঁছে দেবে। আমার দুরাবস্থা দেখে যদি কারো কোনো মহতের হৃদয় বিগলিত হয়ে এইরকম একটা ভাব আসে, সঙ্গে সঙ্গে লাভ হয়ে যায়। এটা সবচেয়ে বেশি সহজে প্রেম লাভের উপায়। আমার প্রিয় ভক্ত নারদ, তোমরা নারদের কৃপায় আমাকে লাভ করে ধন্য হয়েছ। আমার প্রতি তোমাদের ভাব সঞ্জাত হয়েছে। তোমাদের আর কোনোদিন স্খলন পতন হবে না। যাও নিশ্চিন্তে, যেখানেই থাকো কোনো চিন্তা নেই। আমাকে আর কোনোদিন ভুলবে না, ভুলতে পারবেই না। প্রেম লাভ হয়ে গেলে তো আর চিন্তা নাই। প্রেমের অভাবেই তো চিন্তা। যতক্ষণ প্রেম স্তরে না যাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্তই তো চিন্তা। এই জন্য ভগবানকে প্রয়োজনীয় তত্ত্ব না বলে প্রেমকে প্রয়োজন তত্ত্ব বলা হয়েছে। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেম না থাকলে কৃষ্ণ দর্শন করে কি হবে? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। এই জন্য প্রেম প্রাপ্তির সহজ উপায় তার কথা বসে বসে শোনা, বসে বসে তার নাম করা, তার কথা শোনা, তার ধামে পড়ে থাকা, তার ভক্তগণের মাঝে পড়ে থাকা। এই যে আমরা সাধনা করছি, এটাই তো প্রাচীন গর্হিকে দেবর্ষি নারদ বললেন, হরি কথা শোনো, তাহলে সব পেয়ে যাবে, বুঝে যাবে। কৃষ্ণের প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। এইভাবে রোজ যদি আমরা হরি কথা শুনতে পারতাম, নিয়ম সেবার মাসটা যদি আমাদের পুরো জীবনটা হতো, তা তো হয় না। এইভাবে হরি কথা যদি রোজ বলার ভাগ্য হয়, যদি রোজ শোনার ভাগ্য হয়, তাহলে তো প্রেম পেয়ে যাবো, এই জন্মেই পেয়ে যাবো। এরাই শ্রেষ্ঠ প্রেমবতী, পরম মহান প্রেম। কিন্তু মনে করছেন আমরা গোবিন্দের দর্শন করতে পাচ্ছি না। এই যে দেবীগণের ভাব উল্লেখ করলেন না, যে তাদের স্মরভাবে উদয় হলো, তাদের কেশবন্ধন খুলে গেছে, নিবিবন্ধন শিথিল হলো, পতি কোলে ঢলে পড়ে গেল। এই বর্ণনার দ্বারা তাদের অবস্থাটাই তারা নিজ মুখে বলে বললেন। প্রকৃত এই অবস্থা তাদেরই হয়েছে। তাদের হৃদয়ের অভিলাষটা ব্যক্ত হয়ে গেল। তারা কি বলতে চান? এই ভাবকে মোটাই তো ভাব বলা হয়। এই ভাবে তাদের চিত্ত বিভাবিত হয়েছে। তারাই তো কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করছেন। প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। তা না হলে লীলাকালে তো অসুররাও দেখেছে, পুতনাও তো তাকে বুকে নিয়েছে, তৃণাবর্তের গলায় ঝুলেছে। যখন হৃদয়ে প্রেম নিয়ে দর্শন হবে, তখনই কৃষ্ণ দর্শনের সার্থকতা। কংস তো দেখলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাই দেখলো পার্থসারথীকে। প্রপন্ন পারিজাতায় তত্র ভেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ।
এই জন্য কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম, এই প্রেম ছাড়া হবে না। এই যে তাদের মনোভাবটা ব্যক্ত হয়ে গেল, এখন অন্য একটা প্রসঙ্গ এনে ভাবটাকে ঢাকা দিতে হবে, যাতে সখীও না বোঝে কি বলতে চাইছেন তারা। ওই জন্য মধুর রসের বর্ণনা দিতে দিতে তারা ভাবলেন তাহলে তো আমাদের মনের কথা বেরিয়েই গেল মুখ দিয়ে, এখন ঢাকা দিতে হবে, বাৎসল্য রস দিয়ে ঢাকা দিচ্ছেন। গাভীগণের কথা পারলেন। এক প্রজাঙ্গনা বললেন দেবীদের কথা ছাড়ো, গোমাতাদের কথা দেখ। এই গাভীগণ কৃষ্ণকে কত ভালোবাসে, গাভীগণের তো কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব, তারই বর্ণনা দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আশা করি। আজকে আমাদের